মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি, কেন কি উনি গরিবের মা বাপ। আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে যে শিখতে হবে, কিন্তু আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি এনার একটা বড়, সব থেকে বড়, এইটা আমাকে ভালো লাগে, উনি যে কথা বলে উনি কথা রাখে। আমরা বসে আছি এমন এক বিশিষ্ট ব্যক্তিত্বের মুখোমুখি, যিনি শতাব্দী প্রাচীন বজবজ পৌরসভার এই মুহূর্তে ভাইস চেয়ারম্যান এবং একই সঙ্গে এলাকায় বিশিষ্ট একজন সমাজসেবী হিসেবে পরিচিত, মোহাম্মদ মনসুর। আমরা এখন তার মুখোমুখি। দাদা, কেমন আছেন? ভালো আছি। তো দীর্ঘ প্রায় 3-4 মাস ধরে ভোটের প্রস্তুতি চলল, একটা বড় নির্বাচন আমাদের দেশে হয়ে গেল। অবশ্যই আমাদের এই এলাকার ডায়মন্ড হারবার সংসদ এলাকার সেখানেও একটা বড় লড়াই করতে হলো। তো মানে এই যে নির্বাচন শেষ হলো এবং অভিষেক ব্যানার্জি একটা বড় ব্যবধানে রেকর্ড মার্জিনে জিতলেন, সেখানে তো আপনাদের একটা বিরাট লড়াই ছিল। তো এই রেজাল্টটা হওয়ার পরে এখন অনুভূতি কেমন? দেখুন, অনুভূতি আমাদের ভালো। রেজাল্টটা ভালো হওয়ার কারণ আছে। আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি যে হিসাবে উনি কাজ করে, উনি যে হিসাবে মানুষের সঙ্গে মেশে, ওনার যে কাজ আছে, আমি মনে করি কি ভারতবর্ষে 543টা এমপির ভিতরে একটাও ওনার মতো নয়, এটা আমি মনে করি। কেন কি উনি গরিবের মা বাপ। উনি যবে থেকে আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রে 2014 সাল থেকে উনি দাঁড়িয়েছেন, সেই সময় থেকে আজ পর্যন্ত উনি ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষকে নিজের পরিবার মনে করেন। আর উনি প্রকাশিত বলেন কি আমার ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষ আমার পরিবার। আমার জন্ম অন্য জায়গা হয়েছে, কিন্তু জানো আমার মৃত্যু ডায়মন্ড হারবার কেন্দ্রে হোক। আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি, দেখুন, আমরা যে মানুষকে ভোট চেয়েছি, যে ভোটটা মানুষ আমাদের দিল, এতে আমাদের সমস্ত অনেক মানুষের অনুদান আছে। যেমনি লোকালের ভিতরে বলি, আমাদের অবজারভার সাহেব জাহাঙ্গীর খান মহাশয়, এবং আমাদের এমএলএ সাহেব আছেন অশোকদেব মহাশয়, এবং আমাদের বড় বজবজ পৌরসভার চেয়ারম্যান সাহেব গৌতম দাস গুপ্ত মহাশয়, এবং আর যতগুলো কাউন্সিলর বৃন্দ, সহযোগী বজবজ নেতৃবৃন্দ, সবাই কম বেশি মিলিয়ে ভালো কাজ করেছে বলে ভালো রেজাল্ট হয়েছে। কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্রের কথা বলি, এই যে 7 লক্ষ থেকে বেশি ভোটে যে জয় করেছে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি, এই ক্রেডিটটা আমরা সমস্ত ক্রেডিট আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিকে দেবো। কেন কি উনি যে ডায়মন্ড হারবার কেন্দ্রে যে কাজ করেছে, ওইটা কল্পনার বাইরে। আমরা দেখি ভারতবর্ষের ভিতরে কোনো এরকম এমপি নেই যিনি নিজের কাজের খতিয়ানটা প্রত্যেক বছরে পেশ করে। উনি প্রত্যেক বছরে কি কাজ করেছে, কত টাকার কাজ করেছে, কোথায় করেছে, বইয়ের মাধ্যমে মানুষের কাছে প্রকাশিত করে। মানে আপনি বলছেন নিঃশব্দ বিপ্লব যেটা উনি করে থাকেন। ইয়েস, উনি 10 বছরে 5700 বেশি কোটি টাকার কাজ উনি করেছে। এইটা মানে আমি মনে করি কি ভারতবর্ষে কোনো একটা এমপি নেই যে নিজের কেন্দ্রে এত বড় কাজ করতে পারে। তারপরও উনি বলেছেন কি এবারে আমি জিতলে আমি 10,000 কোটি টাকার কাজ করব। উনি 10,000 কোটি টাকার কাজ করুক নাই করুক, কিন্তু আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির ভিতরে যে খুবিটা আছে, আমরা দেখি কি রাজনীতিকের সময় যখন ভোটের সময় আসে তখন মানুষ বড় বড় কথা বলে ভোটটা নিয়ে চলে যায়, তারপরে আর ওনার সঙ্গে কিন্তু দেখা সাক্ষাৎ নেই। কিন্তু আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি এনার একটা বড়, সব থেকে বড়, এইটা আমাকে ভালো লাগে, উনি যে কথা বলে উনি কথা রাখে। উনি এক কথার লোক, এইটা মনকে খুশ করে দেয়। সত্যি কথা, আমরা দেখেছি কি উনি যত গুণ আমাদের কথা দিয়েছিলেন সমস্ত কথা কাজ করেছে। আমি যদি জানতে চাই যে বজবজ পৌরসভার জন্য অভিষেক ব্যানার্জি এই এলাকার জন্য মানে মূল গুরুত্বপূর্ণ কাজগুলো কি করেছে, মানে যেটার জন্য বজবজ পৌরসভার মানুষ তাকে ঢেলে ভোট দিয়েছে? দেখুন, বজবজ পৌরসভার জন্য আমাদের সব থেকে 100 বছরের প্রবলেম ছিল চড়িয়াল ব্রিজ।
আমরা এই চুরিয়াল ব্রিজের জন্য আমাদের এমএলএ সাহেব অশোক দেব মহাশয়কে নিয়ে আমরা অনেকবার দোকানদার থেকে মিটিং করেছি, কিন্তু এর কোনো সোলা হয়নি। কিন্তু আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিকে জানাবার পরে উনি কিন্তু দায়িত্ব নিয়ে উনি বলেছিল বজবজে কি আমি 5 বছরের ভিতরে চুরিয়াল ব্রিজটা করে দেবো। তো উনি বলার পরে উনি করে দিয়েছে। আপনারা ভাবতে পারবেন না কি যে মানুষ যত চুরিয়ালের দোকানদারগুলো আছে ওদের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ওনার পিছনে দিয়েছে, একটা মানুষকে উচ্ছেদ করেনি। একটা মানুষ যার দোকান নিয়েছে, যার জায়গা নিয়েছে, তাকে পুষিয়ে টাকা দিয়েছে। আর এত সুন্দরভাবে আজকে আমাদের চুরিয়াল ব্রিজটা করে দিয়ে এটা চালু হলো, আপনি বিশ্বাস করতে পারবেন না। আমরা বজবজ পৌরসভার 1 লক্ষ মানুষ এবং পঞ্চায়েতের মানুষ থেকে নিয়ে 5 লক্ষ মানুষ ওই রাস্তা থেকে আমরা উপকার পাই। টোটাল জাম জঞ্জট থেকে মুক্ত পেয়ে গেছি। একটা চুরিয়াল থেকে যে বজবজ যেতে গেলে 1 ঘন্টা সময় লাগতো, সেইটা এখন আমরা 8 থেকে 10 মিনিটে যাই। তারপরে দেখুন পৌরসভার জন্য আমাদের একটা জলের ব্যবস্থা করেছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট একটা আমাদের বজবজ পৌরসভায় হচ্ছে। আমাদের জলের কানেকশন বাড়ি বাড়ি উনি বলেছেন যে আমরা প্রত্যেক মানুষকে জল দেবো। আমরা প্রত্যেক হাউস টু হাউস জলের কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে। এই আমি নিজের বাড়িরই কথা বলছি, আমাদের বলেছিল কি 2-4টে করে তোমাদের রাস্তার কাজগুলো দাও, আমাদের এমপি সাহেব করে দেবে প্রত্যেক ওয়ার্ডে যার যে প্রবলেম আছে। আমি আমার ওয়ার্ড থেকে আমি 30টা রাস্তা দিয়েছি। কটা? 30টা। কি আমার যটা পাস করবে করবে, নালে আমার লাইনে রইলো আমার সমাজের মানুষের জন্য। আমার এলাকাটা একটু গরিবী এলাকা, তার জন্য আমি 30টা রাস্তা দিয়েছিলাম। আপনি বিশ্বাস করতে পারছেনই কি আমাকে 30টার ভিতরে 30টাই রাস্তা আমাকে স্যাংশন করে দিয়েছে। তাহলে চিন্তা করুন কি যে মানুষ আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের দুঃখে সুখে প্রত্যেক অসুবিধে সুবিধেতে আমার সঙ্গে আছে, সে মানুষকে যদি মানুষ ভোট দেবে না তাহলে কাকে দেবে? মানুষ ইমানদারির সঙ্গে বফাদারির সঙ্গে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিকে ভালোবেসে মানুষ ভোট দিয়েছে। একদম অন্তর থেকে 2 হাত তুলে ওনাকে মানুষ আশীর্বাদ করেছে, এতে কোনো দুমত নেই। ওই জন্যে ইনি এত ভোটে জিতলো। কেন করবে না? আপনাকে 1-2টো কথা বলে দিই। মানুষ বলে কি মানুষ যখন বিপদে পড়ে সেই সময় যে মানুষ কাছে দাঁড়ায় সে সব থেকে মূল্যবান মহান হয়, আমরা এটাই মনে করি। মনে করুন কি আমার কাছে অনেক পয়সা আছে, অনেক কিছু আছে, কেউ আমাকে কিছু মদত করলো, ওর কিন্তু কোনো মূল্য নেই। কিন্তু যেদিনে আমি খেতে পারবো না, যেদিনে আমার ঘর ভেঙে পড়ে যাবে, যেখানে আমার থাকার ব্যবস্থা নেই, যেখানে আমি চিকিৎসা করতে পারবো না, সেই সময় আমার বিপদের সময় যদি কেউ মানুষ আমার কাছে দাঁড়ালো, সে মানুষ আমার জন্যে সব থেকে মহান। আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিকে দেখুন, আমফান ডায়লা ঝড় এসছিল, মনে আছে? ওই সময় আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত গরিব মানুষকে যার ক্ষয়ক্ষতি হয়েছিল সমস্ত মানুষকে 20,000 টাকা করে দিয়েছে। তারপরে আপনাদের ভালো করে মনে হবে পুরো ভারতবর্ষ জুড়ে নয়, পুরো ওয়ার্ল্ড জুড়ে করোনা মহামারী থেকে মানুষ জুঝছিল। মাস নয় বছরকে বছর গরিব মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, কোনো রোজগারে যেতে পারেনি। যে মানুষ দিন আনে দিন খায়, বাড়িতে বাড়িতে যে মানুষ দিন আনে দিন খায়, তাদের পরিস্থিতিটা কি হচ্ছিল। ওই সময় আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি কী করেছেন? ওই সময় সাংসদ অভিষেক ব্যানার্জি আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রে ওই কমিউনিটি কিচেনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে খাবার ব্যবস্থা বাড়িতে 2 মুঠো অন্ন তুলে দিয়েছেন। এইটা আমরা ভুলতে পারি না, এইটা আমরা কোনোদিন ভুলতে পারবো না আজীবন। করোনার সময় আপনি চিন্তা করুন কি একটা মানুষ টেস্ট করাবার জন্যে পরেশান ছিল। যাদের কাছে পয়সা আছে, কোটিপতি লোক যারা, তারা তো লক্ষ লক্ষ টাকা খরচা করে হসপিটালে, যে বড় বড় হসপিটালে ট্রিটমেন্ট করিয়ে নিতেন, চিকিৎসা করে নিতেন। কিন্তু আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি সবের আগে আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রে ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। আমরা পার্টি অফিসে আমরা একদিনে অনেক লোককে, যত এলাকার লোক ছিল সবাইকে করোনা টেস্ট করিয়েছি। তাহলে এই যে বিপদের সময় যে উনি আমাদের পাশে, গরিব মানুষের পাশে দাঁড়ায়, এই কাজটাকে মানুষ ভুলতে পারে না। আমি বলছি कि মানুষ ভালোবেসে 2 হাত তুলে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিকে আশীর্বাদ করেছে। আমরা ভোটের সময় মানুষকে বলেছি, আমরা দুয়ারি দুয়ারি গেছি, ঘরে ঘরে গেছি,
দিন রাত মিটিং করেছি 21টা, আমি একটা শুধু 6 নম্বর ওয়ার্ডে আমি 21টা মিটিং করেছি। আর মানুষকে বলেছি কি যে মানুষ আমাদের বিপদের সময় ছিল আর ওনার ভোট, আজকে ওনাকে যদি আমরা ঠিক মতন ভোট দিতে না পারি তাহলে ওনার প্রতি আমার গাদ্দারি হবে, আমার বেইমানি হবে। কেন কি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। দেশ সংসদ আমাদের জন্য দিন রাত সকাল বিকাল 24 ঘন্টা আমাদের জন্য চিন্তাভাবনা করে। আমাদের বজবজের কথা বলছি, সব থেকে বড় আমাদের একটা বিগ সমস্যা ছিল, সে সমস্যাটা ছিল আমাদের বার্ধক্য ভাতা, যেটা আমাদের সবই কাজ, রাস্তাঘাট, লাইট, ড্রেন সবই হচ্ছে, ঘর হচ্ছে, সব হচ্ছে। কিন্তু এরপরও একটা বড় সমস্যা ছিল যে বয়স্ক মানুষ যখন আমরা ঘরে ঘরে যেতাম তো মানুষ বলতো আমাদের কি বাবা আমি আর কদিন বাঁচবো, দেখো আমাদের সুগার হয়ে গেছে, প্রেশার হয়ে গেছে, তাহলে একটু আমাদের বার্ধক্য ভাতা ব্যবস্থা করে দিলে আমরা খুব খুশি হতাম। আমার ছেলে 5,000 7,000 টাকা মাসে চাকরি করছে, ওই পয়সা দিয়ে আমাদের সংসারে খরচা হয়ে যায়, আমাকে মাসে 500,000 টাকা ওষুধ খরচা লাগে, খুব কষ্টতে আছি, বাবা একটু বার্ধক্য ভাতা ব্যবস্থা করে দিলে আমরা খুব উপকার পেতাম। মানুষের কষ্ট শুনে বুকে পেন হতো, সত্যি কথা বলছি। কিন্তু আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিকে একবার বলার পরে আমি আজ পর্যন্ত মানে কি বলবো, ওনার প্রশংসা এই জন্যে করি, ওনাকে এই জন্যে ভালোবাসি অন্তর থেকে কি যে কোনো কথা বললে উনি সঙ্গে সঙ্গে কাজটা অ্যাকসেপ্ট নিয়ে করে দেয়। জানুয়ারি মাসেই উনি প্রত্যেক মানুষকে চালু করে দিলেন, আর উনি বললেন কি আমি কথা দিচ্ছি মানে সবের হবে, 1 মাস গেল না আমাদের কাছে খবর এসে গেছে কি আপনারা সমস্ত এলাকার মানুষকে লিস্ট নিয়ে যে জমা দিন, একটা গরিব মানুষ, একটা বৃদ্ধা মানুষ ছুটে না যায়, বাদ না হয়ে যায় যে ও বার্ধক্য ভাতা পায়নি, সমস্ত মানুষের দাও। আমরা জমা দিয়েছি, সঙ্গে সঙ্গে সব পাচ্ছি। তো যে মানুষ আমাদের এত বড় উপকার কাছে, মানুষ ওনাকে ভোট দেবে না? আমরা যে মানুষকে ওনার কাজের ক্ষেত্রের উপরে ভোট চেয়েছি, উন্নয়নের উপরে ভোট চেয়েছি, ওনার ভালোবাসার উপরে ভোট চেয়েছি, আর মানুষ 2 হাত তুলে আশীর্বাদ দিয়েছে। আমরা তো মানুষকে বলেছি কি আগেবারে 3 লাখ থেকে বেশি ভোটে জিতেছিল, আমাদের সংসদ অভিষেক ব্যানার্জিকে এবারে আমরা 5 লাখের বেশি ভোটে জিতাতে চাই, আপনারা 2 হাত তুলে আশীর্বাদ করুন। কিন্তু চিন্তা করুন, ভোট রেজাল্টের পরে 7 লাখ থেকে বেশি ভোটে আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি জিতেছেন ডায়মন্ড হাবড়া কেন্দ্র থেকে। প্রত্যেক মানুষ ভালোবেসে ওনাকে ভোট দিয়েছে, কেন ভোট দেবে না এই কথা। এই জন্যে আমি আবার একবার বলবো কি ভারতবর্ষের ভিতরে আমাদের সংসদের মতন 543টার ভিতরে একটা সংসদ নেই, আমরা এটা গর্ব করে বলি। আমার বাড়ি বিহার, আমি ওইখানে যাই, ওইখানের মানুষ বলে দেখো बंगाल टाइगर का नेता आ गया, কি বলে बंगाल टाइगर का नेता आ गया, अभिषेक बनर्जी का नेता आ गया, वो बंगाल का टाइगर है। तो बंगाल के टाइगर কেন বলে? কেন কি উনি গরিব মানুষের কাজ করে, উনি মানুষের সেবা করে। বাঙ্গালকে উনি সব সময় নিজের চোখে দেখে, এ নয় কি যখন ইলেকশন এলো সেই সময় আমি ঘুরে নিলাম, একটা দেখে নিলাম আর তারপরে আমি ভুলে গেছি, সে করেনি। উনি 5 বছরকে 5 বছর পড়াশোনা করে নিজে থেকে তত্ত্বাবধান করে মানুষের। আমরা ভুল করতে পারি, কিন্তু উনি তিল তিলের খবর রাখে, প্রত্যেক মানুষের সঙ্গে সংযোগ রাখে, উনি যোগাযোগ রাখে কি আমার এলাকার মানুষ ঠিক আছে কি না। তাহলে ওনাকে ভোট দেবে না, তা কাকে ভোট দেবে? আমরা চাইবো, আমরা ভাগ্যবান কি আমাদের সংসদ অভিষেক ব্যানার্জির মতন আমরা নেতা পেয়েছি। আমরা ভগবান থেকে প্রার্থনা করব কি আমাদের জীবনের সমস্ত উমর বয়স ওনাকে লেগে যাক, আর উনি 100 বছর বাঁচুক, এতে অনেক মানুষের ভালো হবে, কল্যাণ হবে। আমি এই কথা বলবো আপনাকে। ভাই, আমরা একটা কথা অভিষেক ব্যানার্জি সম্পর্কে শুনি, মিডিয়াতেও এটা প্রচারিত, যে অভিষেক ব্যানার্জির কাছে মানে এমন কোনো প্রবলেম নেই যেটা মানে তার সমাধান নেই। অর্থাৎ মানে 1 মিনিটেই তিনি যে কোনো সমস্যা এখান থেকে যখন আপনারা জানান, শুনেছি যে তিনি মুহূর্তের মধ্যে সেটা সমাধান করে দেন। সেটা কোনো মানুষ হয়তো বাইরে গিয়ে আটকে গেছেন, কারুর হয়তো মৃত্যু হয়েছে, তাকে এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা থেকে শুরু করে সাধারণ মানুষের যে কোনো বিপদ সবসময় উনি মুহূর্তের মধ্যে সেটা সমাধান করতে তৎপর থাকে। এই ব্যাপারে কি অভিজ্ঞতা? এই জন্যে আমি বলি কি আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি ভারতবর্ষের 1 নম্বর এমপি। কেন কি উনি এক ডাকে অভিষেক করেছিলেন। কেন? মনে করুন কি আমি ওনাদের কর্মী, আমরা ঠিক মতন মানুষের কাছে কাজ নাও করতে পারি, আমরা গাফলতি করতে পারি,
কিন্তু উনি এই 2 মিনিট আগে বলে গেলাম যে উনি যে আছে নিজেই থেকে মানুষের তত্ত্বাবধান করে লক্ষ্য রাখে, খোঁজ খবর রাখে। এই জন্যে এক ডাকে অভিষেক করেছিল, এই জন্যেই কি আমার কেন্দ্রের মানুষ, আমার রাজ্যের মানুষ ঠিক মতন সুস্থভাবে আছে না, কোনো সমস্যাতে আছে না প্রবলেমে আছে। আমার কার্যকর্তা যিনি আমার কর্মী, উনি ঠিক মতন আমাদের মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে ঠিক মতন কাজ করছে কি করছে না। ওই জন্য আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি এক ডাক অভিষেক করেছিল। তো এই এক ডাকে অভিষেকে আমরা দেখেছি কি যখনই মানুষ ফোন করে ওনাকে, দূসরা দিনে আমাদের পৌরসভায় আমাদের কাছে লিস্ট এসে যায় কি এই মানুষের এই সমস্যাটা আমরা দেখলাম, এইটাকে আপনি তাড়াতাড়ি শর্ট আউট করুন। একেই বলে সাংসদ অভিষেক ব্যানার্জি, যে ভারতবর্ষে কোনো এমপি নেই। এই জন্যে উনি 1 মিনিটে কাজ করে, আমাদের ভরসায় থাকে না, উনি কর্মীর ভরসায় থাকে না কি কর্মী আমার কাজ করলো তাহলে আমার মানুষ সুবিধে পেলো নালে পেলো না। না, উনি নিজে থেকে লক্ষ্য রাখে, তত্ত্বাবধানে করে। এরই নাম তো অভিষেক ব্যানার্জি, কি বুঝলেন? এই জন্যে আমাদের সংসদ ভারতবর্ষে 1 নম্বর। আপনি বলছেন এটা ঠিকই আছে, নিশ্চয়ই তিনি কাজ করেন বলে মানুষ তাকে উজাড় করে ভোট দিয়েছে, কিন্তু বিরোধীদের একটা বক্তব্য, সেটা নির্বাচন ঘোষণার শুরু থেকেই এবং এখনও নির্বাচন মিটে গেছে, অভিষেক ব্যানার্জি এত ভোটে জিতেছেন, 7 লক্ষর ওপরে ভোটে জিতেন, তাও বিরোধীরা বলে যাচ্ছে যে এখানে সন্ত্রাস হয়েছে, রিগিং হয়েছে, মানুষকে ভোট করতে দেওয়া হয়নি, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি, সিআরপিএফ মানে তারা কাজ করতে পারেনি। এটা মানে এটা নিয়ে কী ব্যাখ্যা দেবেন? না দেখুন, বিজেপি হেরে ভূত হয়ে গেছে, তার জন্যে আমাদের হিন্দি ভাষায় একটা কথা বলতো কি চলে না জানে তো আগানমা টের। নিজে মানুষের কাজ করতে পারেনি, মানুষের সুবিধে করতে পারেনি, মানুষের হেল্প করতে পারেনি, মানুষের পাশে বিপদে দাঁড়াতে পারেনি, ইলেকশনের পরে কোনো মানুষের কাছে যোগাযোগ করতে পারেনি, ইয়া যোগাযোগ রাখেনি, উনি আমাদের সংসদের দোষ দিলে হবে? আমি আপনাকে বুক ঠুকে বলছি কি আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রে নয়, পুরো আমার পশ্চিম বাঙালে মানুষ 2 হাত তুলে ভালোবেসে আশীর্বাদ করেছে। কোনো ঝুট ঝামেলা নেই, করতো নেই, শান্তিপূর্ণ ভোট হলো। আর ওনারা ভোটটা পাবে কি করে? আপনাকে একটাই আমি বলছি কি ভোটের সময় আপনি এসলেন, ভোটটা চাইলেন কি আমাকে ভোটটা দাও, কিন্তু ভোটটা নেবার পরে মানুষের সঙ্গে 5 বছর তো যোগাযোগ রাখতে হবে, মানুষের আপদে বিপদে তো ওনার কাজ করতে হবে। আমি একটা বিজেপি নেতার লোককে আমাকে দেখিয়ে দিন যে ভোটের পাশে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে, একজন রাখেনি, তাহলে ভোটটা মানুষ কি করে দেবে? আর বলছি বিজেপির কথা, এই যে বিজেপির ক্যান্ডিডেট যে আমরা শুনছিলাম যে আমাদের সংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো বড় বড় মহারথী দেবে, সব থেকে বড় শুভেন্দু অধিকারীর মতন লোক দাঁড়াবে, আমরা তো এটাই অপেক্ষা ছিলাম कि এরকম বড় বড় লিডার আসুক, বেটাকে মুখটাকে চুন কালি দিয়ে পুঁতে আমরা পাঠাবো। অভিষেক ব্যানার্জি নিজে মঞ্চে ঘোষণা করেছিলেন দরকার হলে দিল্লি থেকে নেতারা এসে আমার এগেনস্টে। একদম আমরা কর্মীরা একদম উপস্থিত প্রস্তুতি নিয়েছিলাম কি কোনো বড় লিডার এখানে দাঁড়াক, তাহলে ওনাকে চুন কালি মুখে পুঁতে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে আমরা পাঠাবো। কেন? আমরা আগেই বললাম আপনাকে, আমরা ভোট যে আছে আমাদের সংসদ উন্নয়নের উপরে আমরা চাই, মানুষের কাজের উপরে চাই, মানুষকে ভালোবাসার উপরে চাই, মানুষকে ভাঁওতাবাজি দিয়ে চাই না। আপনি দেখুন এই বিজেপির কথা, ভারতবর্ষে পুরো বলছিল 400 পার, তাহলে আপনাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ধর্মের উপরে রাজনীতি হয় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি কোনোদিন ধর্মের উপরে রাজনীতি করে না। উনি বলে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সব ভাই ভাই, আমরা সব একসঙ্গে মিলেমিশে একসঙ্গে চলবো, একসঙ্গে কাজ করব। ভারতবর্ষের কথা বলি আপনাকে, যে সব থেকে বেশি কাজ করেছে ধর্মের উপরে সেইটা হলো ইউপি, 80টা সিট। সেইখানে রিড়ের হাড্ডি মানে মেরুদণ্ড ভেঙে গেছে। কেন ভোট পায়নি? ওইখানে তো সব থেকে বেশি হিন্দু, তাহলে কেন ভোট পায়নি? ধর্মের রাজনীতি বলছে, যেন ধর্মের রাজনীতিক মানুষ বলছে কি ধর্মের রাজনীতিক চলবে না,
ধর্মের রাজনীতিক থেকে পেট ভরে না, পেট ভরে কাজের রাজনীতিক, উন্নয়নের রাজনীতিক, চাকরির রাজনীতিক, সমস্যার সমাধানের রাজনীতিক, প্রবলেমকে শর্ট আউট করার রাজনীতিক। যে রাজনীতিককে আমি নরেন্দ্র মোদী সাহেবকে আমি যা বলবো আর ওনার সমস্ত বিজেপির কর্মীকে বলবো কি যদি উনি রাজনীতিক শিখতে চায় তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে এসে উনি রাজনীতিক শিখুক কি রাজনীতি কীভাবে করতে হয়। মানুষ দু হাত তুলে আশীর্বাদ দিয়েছে, দু হাত তুলে ভালোবাসা দিয়েছে। কেন? ওনার কাজের নিরিখে। মানুষ কাজকে ভালোবাসে, মানুষ উন্নয়নকে ভালোবাসে, মানুষ ডেভেলপমেন্টকে ভালোবাসে, মানুষ সুবিধেকে ভালোবাসে, এইটাইকে ভালোবাসে। এই যে বড় বড় কথা জুমলাবাজি করে উল্টো পাল্টা ভাষণ দিয়ে চলে যাব আর কাজের সময় কোনো পাত্তা নেই, মানুষ ভোট দেবে? আমরা এখানে আছি, আমরা গ্রাউন্ড লেভেলে ঘুরে কাজ করি, আমরা সংসদ ব্যানার্জির সৈনিক। আমরা একদম ঘরে ঘরে মানুষের যাই, মানুষের ঘরে ঘরে বাড়ি বাড়ি যাই। আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি আমাদের বোঝায়, আমাদের বলে কি তোমরা ভোট হয়ে গেল তারপরে এ নয় কি মানুষকে ছেড়ে যাবে না, ভোট নিয়ে নিলাম আর মানুষের সঙ্গে যোগাযোগ বন্ধ, এ কাজ কোনোদিন করবে না। সব সময় মানুষের ঘরে যাবে, মানুষের সঙ্গে কথা বলবে, মানুষের সঙ্গে আলোচনা করবে, মানুষকে জিজ্ঞেস করবে কি আপনার কি সুবিধে কি অসুবিধে কি প্রবলেম আপনি বলুন। আপনি মনে করুন না আমাদের শেখায় কি যদি আপনাকে 10টা প্রবলেম জানালো, 10টার ভিতরে আমি যদি 5টাও সমাধান করতে পারলাম তাহলে 5টাকে তো হেল্প করতে পারলাম। সমস্ত কাজকে সমাধান সে হেল্প করে দেওয়াটা সম্ভব নয়, কিন্তু যতটা পারা যাবে ততটা তো করে দেওয়া যাবে। এই কাজটা আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি শেখায়, ওই জন্য আমরা মানুষের ঘরে ঘরে যাই। আমি বলবো বিজেপির মানুষকে কি এই জুমলাবাজি এই ইলজাম এই কথাটা বলাটা ওনার 100% ভুল। ওনাকে ভোট নিতে গেলে আমাদের সংসদ অভিষেক ব্যানার্জির কাছে যে শিখতে হবে কি কীভাবে রাজনীতি করতে হয়, রাজনীতিক ভালোবাসার রাজনীতিক, রাজনীতিক কাজের রাজনীতিক, রাজনীতিক উন্নয়নের রাজনীতিক, রাজনীতিক সুবিধের রাজনীতিক, নাকি জল থেকে নিয়ে মানুষ তো বাঁচতে চায়, জল থেকে নিয়ে খাওয়া থেকে নিয়ে অন্ন থেকে নিয়ে রাস্তাঘাট থেকে নিয়ে ঘর বাড়ি থেকে নিয়ে ঘরের উপরে খেয়াল পড়ে গেল আমাদের পশ্চিম বাংলার হাজার হাজার কোটি টাকা রেখে দিয়েছে। 4 বছর ধরে আমাদের গরিব মানুষের ঘর হয়নি, ভেঙে পড়ে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে, আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি বলেছে কি তোমরা চিন্তা করবে না, আমরা টাকা দেবো আর তোমরা ঘর করবে। আর উনি বলেছে যে সে কথা ডেকেছে, তাহলে ওনাকে মানুষ ভোট দেবে না তো কাকে ভোট দেবে? এটা ভালোবাসার ভোট, এটা উন্নয়নের ভোট, এটা কাজের ভোট, এইটা মানুষের পাশে দাঁড়াবার ভোট। ইলেকশনের সময় এলাম আর বড় বড় মাইকে 4টে লাগিয়ে কথা বলে চলে গেলাম, আর তারপরে 5 বছর আর খোঁজ খবর নেই। দূরবীন দিয়ে দেখলে দূর দূর পর্যন্ত একটা কর্মী দেখা যায় না, মানুষ কি করে ভোট দেবে? আমি আপনাকে বলছি আমাদের এইবারে 2024-এ যে ভোটটা হলো এরকম ভোট কোনো দিন হয়নি। এত শান্তিপূর্ণ ভোট যে হয়েছে, বিশেষ করে আমাদের ডায়মন্ড হাবড়া কেন্দ্রে এরকম ক্যান্ডিডেট ছিল যাকে কি কেউ মানুষ জিজ্ঞেসই করে না, পুষতই না। বাস্তব কথা বলছি, আমাদের সংসদ অভিষেক ব্যানার্জির জন্য আমরা চিন্তা করেছিলাম কি সব থেকে বড় দিল্লি থেকে কোথাও একটা বড় মহারথীকে পাঠাবে, তাকে বেটাকে চুনকালি করে মন্ত্রীকে পাঠাবো আমরা দিল্লি। আবার আমাদের সংসদ অভিষেক ব্যানার্জির আমি আপনাকে গর্ব করে বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আমার ডায়মন্ড হাবড়া কেন্দ্র থেকে দাঁড়ায় তো আমি বলছি এইবারে 7 লক্ষ ভোটে হারানো হয়েছে, নরেন্দ্র মোদী দাঁড়ালে ওকে 10 লক্ষ ভোটে হারিয়ে ওকে পাঠাবো গুজরাট। বড় করে গল্প বলছি, আমরা কোনো গল্প বলি না, আমরা কাজ করি। এই জন্যে জোর গলায় বলি আর বুক ফুলিয়ে বলি, আমাদের সংসদের মতন একটা মানুষ হবে না। আমরা এই জন্যে ফির আবার একবার বলবো কি আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি কে আল্লাহ ঈশ্বর ভগবান ওনাকে 100 বছর জীবন দিক,
কেন কি ওই রকম মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যায়, যে মানুষের চিন্তা ভাবনা করে, যে গরিব মানুষের পাশে দাঁড়ায়। ওই রকম মানুষকে উপরওয়ালা যেন সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এই আমার ঈশ্বর থেকে প্রার্থনা আছে। অভিষেক ব্যানার্জির জয়লাভ এবং সারা রাজ্যে আজকে তৃণমূলের একটা ব্রেকআপ হলো, মানে 22টা থেকে 29টা হয়ে গেল এবং বিজেপি 18 থেকে 12ই নেমে গেল। তারপরেও ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা, রাজনৈতিক সন্ত্রাস, এমনকি ডায়মন্ড হারবার কেন্দ্রেও এটা হচ্ছে বলে বিজেপির অভিযোগ, কি বলবেন? দেখুন, সন্ত্রাস তো বিজেপি করছে, বাস্তব কথা। আমাদের সন্ত্রাস করার প্রয়োজনটা কি এটা বলুন? কেন আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, আমরা মানুষের কাজ করছি। একটা মানুষ বলে কি আপনাকে 1 বছরের পরে পরীক্ষা আসে ফাইনাল, তাই তো? আপনি 11 মাস পড়াশোনা করলেন না, আর 1 মাস পড়াশোনা করে ফাইনাল পরীক্ষা দিলে আপনার রেজাল্টটা কী হতে পারে আপনি নিজেই বুঝুন। আপনি তো একটা সাংবাদিক। কিন্তু যদি আপনি 12 মাস আপনি সুন্দরভাবে প্রত্যেক দিন যদি আপনি পড়াশোনা সুন্দর মতন করবেন, তাহলে পরীক্ষা দেওয়ার সময় আপনার প্রবলেম হবে না। তাহলে সন্ত্রাস তো উনারা করে যারা 11 মাস ঘরে বসে থাকে। 4 বছর 11 মাস যারা ঘরে বসে থাকে, 5মা বছরে ভোটের সময় হলে 1 মাস এসে মানুষের দৌড়ে দৌড়ে মাইক লাগিয়ে বলে কি আমাদের ভোট দাও। যখন মানুষ ভোটটা কেন দেবে? প্রশ্ন আছে তো। মানুষ ভোটটা দেবে কেন? মানুষ উন্নয়ন খোঁজে, মানুষ সুবিধে খোঁজে, মানুষ হেল্প খোঁজে, রাস্তাঘাট, ড্রেন, ইলেকট্রিক, ঘর বাড়ি, সুখ সুবিধে। আপনারা দেখেন কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের মহিলাদের জন্যে, এখানের মানুষের জন্যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কতগুলো প্রকল্প করেছে। এই প্রকল্পর যদি নাম যদি আপনাকে বলা যায় তা আর মনে হচ্ছে 1-2 ঘন্টা আপনার মাইকে লাগবে বলতে। এই যে উন্নয়নগুলো, এই যে কাজগুলো মানুষ ভালোবাসবে না? সাধারণ মানুষ একটাই জিনিসই বোঝে কি যে মানুষ আমার পাশে দাঁড়ালো আমরা তাকে ভোট দেবো। তো বিজেপি যে আছে 12 মাসে 11 মাস উনি খুঁজে পাওয়া যায় না, আর পরীক্ষার টাইমে এসে বলে কি আমাকে ভোট দাও, তো মানুষ ভোট দেবে? তো আমাদের সন্ত্রাস করার প্রয়োজনটা কি আছে আগে এটা বলুন। আমরা কেন করব? সন্ত্রাস করে বিজেপির লোক যারা ভোট পায়নি, ওরা গুন্ডা সন্ত্রাসের আরএসএসের কিছু লোক আছে যারা, বাস্তব কথা বলছি, আরএসএস কিছু ধর্মবাদী মানুষ যারা শুধু ধর্মটা নিয়ে খেলা করে, ধর্মটা নিয়েই চলে। ওরা সন্ত্রাস করে, ওরা ঝামেলা বিবাদটা তৈরি করে আমাদের দলের মানুষের উপরে ইলজাম লাগায়। আমরা কোনোদিন সন্ত্রাস করি না, আমাদের সন্ত্রাস করার কোনো প্রয়োজনই নয়। কেন কি আমরা 12 মাস কাজ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেক মুহূর্তে মানুষের কাছে দাঁড়ায়, প্রত্যেক মানুষের মুহূর্তে মুহূর্তে ওনার খবর রাখে, জায়গা জায়গা ওনার দেখভাল করে, টিম করে রেখেছে, কমিটি করে রেখেছে, কাউন্সিলর করে রেখেছে, জেলা পরিষদ করে রেখেছে, চেয়ারম্যান করে রেখেছে, ভাইস চেয়ারম্যান করে রেখেছে, কর্মী করে রেখেছে। আমরা কিসের জন্যে? আমরা মানুষের সেবা দিয়ে কাজ করি। যেটা আমাদের থেকে হয়নি আমরা লিখে 1 লাইন পাঠালেই ওখান থেকে সঙ্গে সঙ্গে আমাদের কাছে ওনার সুবিধে চলে আসে, না তোমরা মানুষের এটা প্রবলেম এনারা করো। একটা মানুষের ক্যান্সার হয়ে যায়, ট্রিটমেন্ট করতে পারেনি, আমরা অনুদানের জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করি, আমরা সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে পাঠাই, উনি ওখান থেকে যতটা পারে 1 লক্ষ 2 লক্ষ 80,000 কতবার আমাদের খামে করে টাকা এসছে, যেটা থেকে ক্যান্সারের ওনাদের অপারেশনটা করানো হয়েছে। এই মানুষ ভুলতে পারে? কোনোদিন ভুলবে না। সন্ত্রাস করে অ্যাকচুয়ালি বিজেপিরা। আমরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন কি আমরা 12 মাস মানুষের কাজ করব, আর উন্নয়নের ক্ষেত্রে ভালোবাসার উপরে আমরা ভোট চাইব। আমাদের বলেন অডিটোরিয়াম রুমে কি তোমরা মানুষের বাড়ি বাড়ি যাবে, শুধু ভোটের সময় ভোট চাইবার জন্য চলে গেলে আর তারপরে এবারে 5 বছর আর দেখা সাক্ষাৎ নেই, সে কাজ করবে না। প্রত্যেক মানুষের ঘরে যাবে, ভোট হয়ে গেল, আর যখন সুবিধে অসুবিধে ওনার কথা জানবে, জিজ্ঞেস করবে, চাই দোকানে যাবে ওনাকে জিজ্ঞেস করবে, সাধারণ মানুষকে চলতে খাতে জিজ্ঞেস করবে কি দাদা আপনার কি কোনো অসুবিধে আছে, আপনার কি কোনো সমস্যা আছে, যদি আপনার কিছু কাজ করতে পারি বলুন আপনার কি সমস্যা। যদি তোমাকে 10টা কথা বললো, তাহলে নাই তুমি 10টা সমাধান করতে পারলে, 5টা তো করতে পারলে, এই কাজটা করবে, তাহলে মানুষ খুশি হবে, মানুষ ভালোবেসে তোমাকে ভোট দেবে। এই কাজটা আমরা করি,
ওনার যে আমাদের নির্দেশ দেয়, আমাদের যে প্রেরণা দেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি, ওই প্রেরণাটা নিয়ে আমরা কাজে লাগাই, আমরা কাজ করি। তাহলে আমাদের বজবজ পৌরসভার কথাটা বলি, আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি আমাদের বলেছিল যে তোমরা মানুষের কাছে ঘরে ঘরে যাবে, কাজ করবে। আজকে দেখুন আমাদের অবজারভার সাহেব জাহাঙ্গীর খান সাহেব, আমাদের বিধায়ক সাহেব অশোক দেব মহাশয়, আমাদের চেয়ারম্যান সাহেব গৌতম দাসগুপ্ত মহাশয় এবং আমাদের যত কাউন্সিলর, সমস্ত লোক একসঙ্গে মিলে কাজ করেছে। এইবারে 26,000-এর বেশি ভোটে আমরা শুধু বজবজ পৌরসভা থেকে লিড দিয়েছি আমাদের সাংসদ। বিগ নিউজের পক্ষ থেকে আমি শঙ্কর দত্ত, দীর্ঘক্ষণ বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ মনসুরের সঙ্গে থাকলাম, শুনলাম তার অনেক আবেগের কথা, অনেক রাজনৈতিক উত্থান পতন এবং লড়াইয়ের কথা। আমরা আমাদের পক্ষ থেকে মোহাম্মদ মনসুর সাহেবকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মোহাম্মদ মনসুর সাহেব। ধন্যবাদ আমরা আপনাদেরকেও বিগ নিউজকে জানাবো, কেন কি আপনারা আমাদের মনের কথাটাকে আপনারা প্রকাশিত করবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি যে কথাগুলো আমরা বললাম এটাও মানুষের কাছে যাবে। ওই জন্য সমস্ত মানুষকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানালাম, আর বিগ নিউজকেও জানালাম, আপনাদের অডিটরদেরও জানালাম।